হে গাইস, আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। এই যে এপি কয়েলগুলো অনেক পাতলা, যে এপি কয়েল মডেলগুলো এগুলো অনেক পাতলা, তার জন্য করে আমরা একটা নতুন ডেটা বের করেছি। সেই নতুন ডেটাটা কি আছে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে বলবো। এপি কয়েল ডেটা 36 নম্বর 320 রানিং কয়েলে, আর স্টার্টিং কয়েলে 37 নম্বর 350। এই ডেটাটা এই যে এপি কয়েলগুলো সম্পূর্ণ ওয়াইন্ডিং করছে, কিভাবে ওয়াইন্ডিং করছি আর এর ডেটাটা তোমাদের এই প্রথম দেখিয়ে দিচ্ছি। তোমরা এই ডেটাটা নোট করে নিতে পারো, এই ডেটাটা দিতে পারো, খুব সুন্দর স্পিড হবে। আর এর ক্যাপাসিটার দেবে কত? 2 ক্যাপাসিটার দেবে, ক্যাপাসিটার 2। এপি কয়েল ডেটা 36 নম্বর ওয়্যার গেজ 320 রানিং কয়েল, স্টার্টিং কয়েলে 37 নম্বর 350। এই ডেটাটা আমরা এই যে এপি পাতলা কয়েল পোলিস্টারের এই মালগুলো কয়েল ওয়ার্ল্ডিং করছি। কয়েল ওয়ার্ল্ডিংয়ে সম্পূর্ণ ডেটাটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর কিভাবে কয়েলগুলো বসাচ্ছি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো, দেখতে থাকো। আমরা যে এই রানিং কয়েলগুলো বসিয়ে নিয়েছি, এগুলো 36 নম্বর তার দিয়ে 320 টান দিয়েছি। এবার আমরা টেপগুলো বেঁধে নেব। টেপ বাঁধার পরে স্টার্টিং কয়েলটা বসাবো। আর এর ক্যাপাসিটারটা অবশ্যই মনে রাখবে, এর ক্যাপাসিটারটা লাগবে কিন্তু 2 এমএমডি ক্যাপাসিটার লাগবে। সুন্দর করে টেপ বাঁধতে হবে, সুন্দর করে টেপটাকে বাঁধতে হবে। এমনভাবে টেপ বাঁধতে হবে রানিং স্টার্টিং কয়েল না শর্ট হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুন্দর করে এরকমভাবে টেপ বাঁধতে হবে। যখনই টেপ বাঁধা হয়ে গেছে তখন কি করব, এইভাবে একটু সাইজ করে নেব। সাইজ করলে কি হবে, যে নেক্সট কয়েলটা বসাতে কিন্তু অনেক সহযোগিতা হবে। তাহলে এই যে কয়েলগুলো মাঝখানে কিন্তু ছটা গ্যাপ ছেড়ে ছোটো কয়েলটা নিয়ে নিলাম। বাঁ হাতে লুপটা যেরকম রাখবো, রেখে এইভাবে ধরবো, ধরে এটা 37 নম্বর তার, এটা 37 নম্বর তার দিয়ে 350 টান দিয়েছি স্টার্টিংয়ে ওয়্যার গেজ 37 নম্বর 350 টান। কেননা আমরা কিভাবে ডিসাইড করে, আমাদের ডিসাইড করার সম্পূর্ণ পদ্ধতি হচ্ছে কি পাত্তির থিননেস যদি পাতলা হয় তখন কিন্তু গেজ আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে, সরু দিতে হবে। আর পাত্তির থিননেস যখন মোটা হবে তখন কিন্তু অলরেডি তার লোড ক্যাপাসিটি অনেক বেশি হবে। সেই জন্য করে মোটার ক্ষেত্রে তখন গেজটা অনেক মোটা দেওয়া হয়, আর পাতলার ক্ষেত্রে তখন পাতলা গেজ দেওয়া হয়। তবে এমন পাতলা দিও না যে তার লোড ক্যাপাসিটি কমে যাবে। ওই জন্য এটা ফার্স্ট কয়েল করার আগে তোমাদেরকে বলে দিয়েছি যে এটা 2 এমএফডি, এটা 2 এমএফডি ক্যাপাসিটার লাগবে। সবই কয়েল 19-20 একই পদ্ধতি, কিন্তু তার সিস্টেমগুলো সম্পূর্ণ আলাদা। যে
কাজের ক্যাটাগরিগুলো সম্পূর্ণ হবে। এই যেরকম এপি কয়েলে এটা হচ্ছে 3 পিস করে কয়েল, হাই স্পিড কয়েল যেগুলো 16 কয়েলের সেগুলো হচ্ছে গিয়ে দুটো কয়েল, এইভাবে কিন্তু কয়েলের হিসেব ভাগ করা হয়। এই যে আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছি, তোমরাও বেঁধে দেবে, কাজের অনেক সুবিধে হয়। যত ধৈর্য ধরে কাজটা করবে, একটু বুঝে বুঝে কাজ করলে হাতের কাজ খুবই সুন্দর হবে। কোনো কাজকে তাড়াহুড়ো করা যাবে না, কোনো কাজকে তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে কিন্তু হাতের কাজ ফিনিশিং হবে না, ভালো হবে না। এখন দেখো একটা সাইড বসিয়েছি আর একটা সাইড বসাচ্ছি, আবার সেম পদ্ধতিতে। আবার এরকমভাবে আঙুল দিয়ে নিচের দিকে চেপে সেভ করে নেব। আবার কি করব, এখানে সুতো বাঁধবো। আর এখন এবার কি করব, হালকা করে একটু সেভ করে নেব, এইভাবে সেভ করে নেব। ঠিক আছে, দেখো এখন এবার আমরা কানেকশানটা কী করব, এই যে রানিং স্টার্টিং ফার্স্ট কয়েলের লুপটা দুটো শর্ট করে দিয়েছি। খুবই সহজ, শুধু একটু দিমাগ দিয়ে বুঝে নিতে পারলে খুবই সহজভাবে কাজ করতে পারবে। তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। হ্যাঁ, এখন এবার জুড়ে নিয়েছি। এবার কি করব, 3 নম্বর টিউব নিয়ে নেব, 1 টুকরো, 2 টুকরো, 3 টুকরো। নিয়ে নিলাম। এখন আমার কাছে আছে মাস্কিং টেপ, তোমাদের কাছে না থাকলেও দেওয়ার দরকার নেই। আমার কাছে আছে বলে আমি এই লুপের জায়গাটুকু দিয়ে দিলাম। দিয়ে কি করব, এই লুপটাকে এর উপরে সুন্দর করে গুছিয়ে নেব। তারপরে কি করব, সুতো নিয়ে নেব। সুতো নিয়ে নিলাম। এবার লুপটাকে সুন্দর করে ধরে লুপের ওপর দিয়ে বাঁধা শুরু করে দেবো। দেখো লুপটা কত সুন্দরভাবে লুপের উপরে দিয়ে শুরু করেছি, আর একটা আঙুল সবসময় সুতোর উপরে রাখতে হবে যাতে না লুজ হয়ে যায়। আমাদেরকে টানভাবে সুতোটা বাঁধতে হবে।
এক ভাই কমেন্ট করেছে কি যে হিট করে নিয়ে তারপরে ভান্ডিশ করতে, না ওরকম করবে না, ওরকম করার দরকার নেই। হিট না করলেও ভান্ডিশ করে ফ্যানের হাওয়ায় রেখে দিলে বা এমনি রেখে দিলে 2-3 ঘন্টা এমনিতে শুকিয়ে যাবে। হিট দেওয়া অ্যাকচুয়ালি উচিত না, কারণ এগুলো পাতলা কয়েল, বা অনেকে কি করে ভান্ডিশের ভাগ বোঝে না, পাতলা মোটা করে দেয়, তখন কি হয় কয়েলের গা দিয়ে যে ভান্ডিশটাকে ধরে রাখে সেটাকে ছেড়ে দেয়। ভান্ডিশটা ছেড়ে দিলে কিন্তু সমস্যা হবে। এবার কয়েলটাকে এরকমভাবে সুন্দর করে সেভ করে দেয়। হ্যাঁ, এবার যে মেন কাজটা সেভ করার পরে দেখে নিতে হবে যে এই যে স্টিকের জায়গাগুলো আমার ক্লিয়ার আছে কিনা, এগুলো দেখে নিতে হবে, 4টে স্টিকের জায়গা। এই ভিডিও ছিল আজকের পর্যন্ত, আবার আসবো নেক্সট ভিডিওতে। এখন যারা লাইক করেনি লাইক করে দাও।